সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার শালবন। গ্রামটার পাশেই ছিল এক গভীর বন, যেটাকে সবাই জাদুর বন বলে চিনত। গ্রামের মানুষজন বিশ্বাস করত সেই বনের ভেতরে পরীরা থাকে, কিন্তু কেউ কখনো তাদের চোখে দেখেনি। এই গ্রামেই থাকত একটি কৌতূহলী মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা ছোটবেলা থেকেই পরীর গল্প শুনতে ভালোবাসত। তার দাদি প্রতিদিন রাতে তাকে নানা রকম পরীর গল্প শোনাতেন। মেঘলার মনে একটাই স্বপ্ন, একদিন সে সত্যি সত্যি কোনো পরীর দেখা পাবে। একদিন বিকেলে আকাশে হালকা মেঘ আর বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল। মেঘলা একা একা বনের দিকে হাঁটতে বের হল। সে আগে কখনো এত গভীরে যায়নি, কিন্তু আজ তার মন যেন কিছু একটা খুঁজছিল। হঠাৎ সে দেখতে পেল একটা অদ্ভুত আলো, নীল রঙের, ঝলমলে। আলোটা যেন বনের ভেতর থেকে ডাকছে। মেঘলা একটু ভয় পেলেও কৌতূহল তাকে টানল। সে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই সে থমকে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানাগুলো রঙিন, আর শরীর থেকে নীল আলো বের হচ্ছে। পরীটি মৃদু হাসল। তুমি কে? মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল। পরীটি বলল, আমি লুনা। আমি এই জাদুর বনের এক পরী। মেঘলার চোখ আনন্দে চকচক করে উঠল। তুমি সত্যি পরী, আমি সবসময় তোমাদের দেখতে চাইতাম। লুনা মৃদু হেসে বলল, তুমি সাহসী বলেই আজ আমাকে দেখতে পেরেছ। সবাই এই বন পর্যন্ত আসতে পারে না। মেঘলা একটু লজ্জা পেয়ে বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি পরীরা থাকে। লুনা বলল, শুধু থাকে না, আমরা এই বন আর প্রকৃতিকে রক্ষা করি। হঠাৎ লুনার মুখটা গম্ভীর হয়ে গেল। মেঘলা জিজ্ঞেস করল, কি হয়েছে? লুনা বলল, আমাদের এক বড় সমস্যা হয়েছে। এই বনের আলোর ফুল হারিয়ে গেছে। আলোর ফুল? মেঘলা বিস্মিত হল। হ্যাঁ, লুনা বলল, এই ফুল আমাদের শক্তির উৎস। এটা ছাড়া বন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। মেঘলা বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? লুনা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা খুব কঠিন কাজ। তোমাকে সাহসী হতে হবে। মেঘলা দৃঢ় কণ্ঠে বলল, আমি পারব। তারপর শুরু হলো তাদের যাত্রা। বনের ভেতর তারা এগিয়ে চলল। চারপাশে অদ্ভুত শব্দ, গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছে। কিছুদূর যাওয়ার পর তারা পৌঁছালো এক অন্ধকার গুহার সামনে। লুনা বলল, আমার মনে হয় ফুলটা এখানে আছে। মেঘলার একটু ভয় লাগছিল, কিন্তু সে সাহস করে লুনার হাত ধরল। গুহার ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইতে লাগল। হঠাৎ একটা গর্জন শোনা গেল। এক বিশাল ছায়া সামনে এসে দাঁড়াল, একটা কালো দানব। দানবটা বলল, কে আমার গুহায় এসেছে? লুনা বলল, তুমি আমাদের আলোর ফুল চুরি করেছ। সেটা ফেরত দাও। দানবটা হাসল, না, এই ফুল এখন আমার। মেঘলা ভয়ে কাঁপছিল, কিন্তু সে মনে করল তার দাদির কথা, সাহস মানেই ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। সে সামনে এগিয়ে বলল, এই ফুলটা তোমার নয়। এটা বনের জন্য দরকার। দানবটা একটু থমকাল। এমন সাহসী কথা সে আশা করেনি। মেঘলা আবার বলল, তুমি যদি এটা রেখে দাও, পুরো বন ধ্বংস হয়ে যাবে। তুমি কি সেটা চাও? দানবটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তার চোখের রং বদলাতে লাগল। সে বলল, আমি একা, তাই এই আলোটা নিজের কাছে রাখতে চেয়েছিলাম। মেঘলার মনটা নরম হয়ে গেল। সে বলল, তুমি চাইলে আমাদের বন্ধু হতে পারো। আলো সবার জন্য। দানবটা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। তার হাতের মধ্যে ছিল সেই আলোর ফুল। লুনা আনন্দে বলল, তুমি ঠিক কাজ করেছ। দানবটা ফুলটা ফিরিয়ে দিল। লুনা ফুলটা হাতে নিতেই পুরো গুহা আলোয় ভরে উঠল। তারপর তারা বাইরে বেরিয়ে এলো। বনের মাঝখানে ফুলটা বসিয়ে দেওয়া হল। মুহূর্তেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল, গাছগুলো আবার জীবন্ত হয়ে উঠল। লুনা মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের বাঁচিয়েছ। মেঘলা হাসল, আমি শুধু সাহায্য করেছি। লুনা বলল, তোমার সাহস আর দয়া, এই দুটোই তোমাকে বিশেষ করে তুলেছে। বিদায় নেওয়ার সময় লুনা বলল, যখনই তুমি এই বনে আসবে, আমি তোমার সাথে দেখা করব। মেঘলা খুশি মনে গ্রামে ফিরে এলো। সে জানত, তার জীবনে আজ এক জাদুকরী অভিজ্ঞতা হয়েছে। তারপর থেকে মাঝে মাঝে সে বনে যেত, আর লুনার সাথে দেখা করত। আর শালবনের মানুষজন কখনো জানল না, তাদের গ্রাম